আজকে বাসায় ফুচকা এনে নিজেরাই হাত দিয়ে বানিয়ে খাইয়েছি। মাশাল্লাহ অনেক বেশি মজা ছিল বাজারের চাইতে। তো আজকে আমার আশেপাশে অনেক বেশি সাউন্ড, সবাই সাউন্ডটা ইগনোর করবেন। তো আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। চেষ্টা করি ভালো কিছু করার, আরও চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন, সবাই সাপোর্ট দিবেন। তো এই তো ফুচকাগুলো ভেজে নিচ্ছিলাম, যদিও প্রথম কয়েকটা পুড়ে গেছিলো, আসলে বুঝতে পারিনি তেলটা বেশি গরম ছিল। তারপরে আমার কাছে তো ডাল নেই, এখানে আলু নিয়েছি, আলু ভর্তা করব। আর টকের জন্য তেঁতুলটা নিয়ে নিচ্ছি। তেঁতুলটা অনেক বেশি টক ছিল, যে কারণে হচ্ছে এখানে ঝালও তো দরকার আছে, সেই জন্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর হচ্ছে চিনির জন্য ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে একটু লবণ, আর দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা। তো সবগুলো মিলিয়ে কিন্তু অসাধারণ হয়েছিল টকটা খেতে। তো আপনারাও বাসায় এভাবে বানিয়ে খাবেন, বাজার থেকে বেশি মজা পাবেন। আর এখন এই যে আলু ভর্তাটা করছি ধনিয়া পাতা, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, এই তো বানাচ্ছি। আর একটা ডিম গ্রেট করে দিব। তো মাশাল্লাহ বাজারের থেকে বেশি মজা হয়েছে খেতে। বাজারে তো অনেক অস্বাস্থ্যকর পরিবেশে বানায়। আমি যদিও যে কোনো জায়গায় ফুচকা তেমন একটা খাই না, আমাদের এদিকে একটা মামা আসে, ওনার কাছ থেকেই খাই, কারণ উনি সব বাসায় বানায়, অনেক ভালো পরিবেশে বানায়। তো আমার ফুচকা দেখে কার কার এখন ফুচকা খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্টে জানাবেন। টকটা অনেক বেশি মজা হয়েছিল, আর ফুচকাটাও খেতে অনেক অসাধারণ মজা হয়েছিল। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আমি মনে করি যে বাসার খাবার খাওয়াই ভালো, হেলদি ফুড। তো বাহিরের খাবার না খাওয়াই চেষ্টা করি আমি। তো যদি কারো এখন ফুচকা খাওয়ার ক্রেভিং হয়ে থাকে আমাকে জানাবেন কমেন্টে, আমি অবশ্যই ফুচকা খাওয়ানোর চেষ্টা করব। অনেক মজা হয়েছিল মাশাল্লাহ।